হ্যালো এভরিওয়ান, বিয়ের ব্লগটা তোমাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করব করে করতেই পারছি না। এবার ফাইনালি বিয়ের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। আর কি ড্রেস পরেছি, কি সেজেছি, তার থেকে বড় কথা কীভাবে বিয়েটা হলো সেটা না দেখলে কিন্তু ভিডিওটা পুরোই মিস। এখানে নতুন বউকে অনেকেই ঘোরাচ্ছে, কিন্তু যাকে আমি পয়েন্ট আউট করে দিচ্ছি সে হলো নতুন বউয়ের দেওর। ও আসলে খুবই বাচ্চা ছেলে, ও ক্লাস 11-এ পড়ে, কিন্তু ওর পক্ষে এই পিঁড়ি ধরে টেনে নিয়ে যাওয়া খুবই দুষ্কর ব্যাপার, কিন্তু তাও যত সাধ্য নিজের চেষ্টাও চালিয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই সিনারিওটা একটু বদলে যাবে বলতে একজনের মাথায় একটা বুদ্ধি কাজ করেছে, সেটা কিছুক্ষণ পরে তোমরা ভিডিওতে দেখতে পাবে। এখানে দেবাদ্রিতা মানে নতুন বউ, ওর হাত পাট পুরো ঠান্ডা হয়ে গেছে। ও অ্যাকচুয়ালি নার্ভাস হয়ে যাচ্ছিলো, ও ভাবছিল যে ও পড়ে যাবে, কারণ খুব স্বাভাবিকভাবে সবাই মিলে ধরে আছে আর একটু আনকমফোর্টেবলও ফিল করছে, সেটা আমি খুব ভালোই বুঝতে পারছিলাম, কিন্তু ওর কিছু করার নেই। ও খালি আমাকে দেখছিল আর হাসছিল, আর ও ভাবছিল এটাই যে কতক্ষণ এই রিচুয়ালটা শেষ হবে। এই যে 7 পাক ঘোরা, এই যে রিচুয়ালসটা, এটা একবার করে ঘুরবে আর সামনে একটা রজনীগন্ধার ফুল ফেলে দিতে হবে। এটা 7 টাইমস করতে হবে। তো যখনই ও এক হাত দিয়ে ফুল ফেলছে তখন আরও বেশি ও নার্ভাস হয়ে যাচ্ছে যে এই মনে হচ্ছে পড়ে যাবে। এটা বেশ কিছুক্ষণ চলার পরে সিনারিওটা এবার বদলালো। আসলে আমরা ছিলাম বরপক্ষ, তো বরপক্ষ থেকেই যে মেয়ের পিঁড়ি ধরবে সেটা একমাত্র আমার হাজব্যান্ডের মাথাতেই এসছে, কারণ হাম্পু মানে দেবাদিতার ছোটো দেওর, যাকে আমি তোমাদের আগে পরিচয় করালাম, ও যেহেতু খুবই ছোটো, তো এতক্ষণ ধরে পিঁড়ি ঘোরানো অসম্ভব ব্যাপার। তো সেটাও বুঝতে পেরে ও নিজেই দায়িত্বটা নিয়েছে। এরকম দায়িত্ব কজন নিতে পারে? আর ওর এই সিদ্ধান্তে আমি ভীষণ খুশি, আর আমার ভীষণ প্রাউডও ফিল হচ্ছিল যে এরকম মানুষ সবাই হয় না, আর এরকম চিন্তাভাবনা ও মানসিকতাও সবাই রাখে না। যাই হোক, ও পিঁড়ি ধরে আরও বেশ কিছুক্ষণ ঘোরানোর পরে তারপরে রিচুয়ালটা সম্পন্ন হলো। ভিডিওটা বেশি লং করতে চাইছি না, তাই পরে যতবার ঘোরানো হয়েছে সেটা একটু তাড়াতাড়ি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এরপরে 7 পাক ঘোরানো হয়েছে, তারপরে শুভদৃষ্টি হবে। এবার শুভদৃষ্টির সময় যেগুলো করতে হয় সেগুলো ওই মানে ওদের পিঁড়ি ধরেই ততক্ষণে করতে হচ্ছিলো। তো এটাও ভীষণ অস্বস্তিজনক একটা ব্যাপার যে কতক্ষণও পিঁড়িতে বসেছিল এইভাবে, এরকম আর যে কতক্ষণ চলবে। বেচারির অবস্থা একদম খারাপ হয়ে গেছে, আর কতক্ষণ এইভাবে বসে থাকা যায় সত্যি। আর ঠিক শুভদৃষ্টির সময় এত ক্রাউড বেড়ে গেছে আর সামনে এত লোকজন চলে এসছে যে ঠিক করে আমি ফিল্মিংই করতে পারছিলাম না। যাই হোক, একটু সবাইকে সাইড ফাইড করে দিয়ে তখনই একমাত্র ভিডিও করতে পারছিলাম। আর এরপরেই হবে শুভদৃষ্টি, যেটা আর কি মানে খুবই একটা অন্যরকম ফিলিংস। তাদের বিয়ে হয়েছে তারাই জানে এটার কেমন ফিলিংস। আর শুভদৃষ্টিটা জাস্ট কিছুক্ষণের জন্যই হবে, বেশিক্ষণের জন্য নয়। তো শুভদৃষ্টি সেরে এরপর বউকে নিচে রাখা হলো, তারপর আস্তে আস্তে এবার মালা বদল হবে। ততক্ষণে তোমরা দেখতে থাকো। ওর মালা বদল হওয়ার পরে তারপরে মেন বিয়েটা শুরু হয়। তো বিয়ের সময় তো আমরা অনেকক্ষণই ছিলাম, আমি একটু বসেও দিচ্ছিলাম, কারণ অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। আর তখন ভিডিওর ফুটেজগুলো আমার বরই নিয়েছে, কারণ তখন আমি আর করতে পারছিলাম না ভিডিও। তো দেখো কি সুন্দর বিয়েটা হচ্ছে। আর বিয়ে বাড়িতে লোকজন বেশ অনেকই ছিল। বিয়ে যখন করতে বসেছে তখন অনেক গেস্ট এসেছিল যারা গিফট নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু দিতে পারছিল না, বিয়ে না হলে তো আর গিফট দিতে পারবে না। আর এখানে যখন ওদের খৈদান হচ্ছিল, আগুনের এত তাপ, তো খুব মানে ওই জায়গাটা খুব গরম ছিল আর কি। আর এমনিতেও গরমেরই টাইম। বিয়ের পর্ব যেই মিটলো, তারপর দিন সকালবেলা নতুন বউ ঘরে প্রবেশ করলো। সেটা কিভাবে তার বরণ হলো, বরণ ডালা নিয়ে, সেটাও তো তোমাদের দেখাতেই হবে অবভিয়াসলি।
বউয়ের শাশুড়ি মা ওকে বরণ করলো, মিষ্টি খাইয়ে দিল, আর যা যা বরণ করার সেগুলো সব করে তারপর কিন্তু ওদের ঘরে প্রবেশ হলো। এরপর বউয়ের মুখ দেখে সমস্ত বউয়ের মাসি শাশুড়িরা ওনারা আশীর্বাদ করেছেন, ওনারা গিফট দিয়েছেন। আর ইনি হলো আমার পিসি শাশুড়ি, যিনি সোদপুরে থাকেন আর কি। তো উনি খুবই ভালো রিচুয়ালস মেনটেন করেন, করতেও পারেন। এই বধূ বরণ দেখে আমার নিজের ঠিক 3.5 বছর আগে আমার নিজের বিয়ে হয়েছে। তো এই পিসি শাশুড়িরা আমাকেও এইভাবেই মানে আশীর্বাদ করেছিলেন। তো সেটাও আমার মনে পড়ছিল যে আমিও একসময় এরকম নতুন বউ ছিলাম, তো তখন সবাই আমাকে এইভাবে আশীর্বাদ করেছিল। সমস্ত আশীর্বাদ পর্ব সেরে মানে আরও অনেকেই আশীর্বাদ করেছেন, কিন্তু অত কিছু তোলা সম্ভব হয়নি। গিফট দিয়ে তারপরে রিচুয়ালসটা কমপ্লিট হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। এরকম তোমাদের ইন্সপিরেশন পেলে আরও ভিডিও বানাবো।